এতদিন মুরগি খাওয়ার পর মুরগির পাকে যেভাবে অবহেলিত অবস্থায় কাউকে দিয়ে দিয়েছেন, ঝামেলার বলে ফেলে দিয়েছেন, এই রেসিপিটি দেখার পর আর ফেলে দিবেন না, নিজেই বারবার রান্না করে খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। আমি এখানে কিছু মুরগির পা পরিষ্কার করে রেখে দিয়েছি। নিয়েছি এখানে 250 গ্রামের মতো মুগ ডাল। আধা ঘন্টার মতো মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ এবং মরিচ দিয়ে দিলাম। প্যানের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিলাম, 2টা তেজপাতা আর কিউব করে কেটে রাখা সেই পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজ এখানে কিউব করে কেটে দিবেন। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দিতে যাবেন না, যেহেতু মুগ ডালটা একটু গলবে, তখন পেঁয়াজটা গলে গেলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে না। দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া, আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার ভিতরে যা যা থাকছে, লং, এলাচি, জয়ত্রী, গোলমরিচ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল তেল ভাবটা ছেড়ে আসবে, তখনই তার ভিতরে দিয়ে দিব মুরগির পা। মুরগির পা দিয়ে এখানে আরও ভালো করে কিছুক্ষণ এখানে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তার উপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এখানে রান্না করব। দশ মিনিট রান্নার পরে ঢাকনাটা তুলে আমি এখানে আবার এখানে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এই মুরগির পা দিয়ে মুগ ডাল অসাধারণ স্বাদ হয়, বাসাতে একবার হলো ট্রাই করবেন। আরও কিছুক্ষণ এখানে কষিয়ে নিব, তার ভিতরে দিয়ে দিব মুগ ডাল। এখানে আমি মুগ ডাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তখন এক একটা মুগ ডাল ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর এখানে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আবারও ঢাকনা দিয়ে এখানে 10 মিনিটের মতো কষিয়ে নিব। মনে রাখবেন এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে দিতে হবে। এই কষানো অবস্থায় মুগ ডাল 80% সিদ্ধ হয়ে যাবে। হাত দিয়ে ধরে আমি দেখাচ্ছি, চাপ দিয়ে দেখেন এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। তখন এখানে 2 গ্লাস পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে উপরে ঢাকনা দিয়ে এই পর্যায়ে চুলার আঁচটা একটু হাই হিট করে দিব। যখনই বলক আসবে তখন আবার লো হিট করে দিব, আর বারবার এখানে নেড়ে চেড়ে দিব, যেহেতু মুগ ডাল, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন, পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। এখন মুগ ডাল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে থাকবে, কিন্তু উপর থেকে দেখা যাবে আস্ত। যদি গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখনই গরম গরম ভাতের সাথে আমি উঠিয়ে দিচ্ছি। এই ঝোল দিয়ে কিন্তু প্লেটের ভাত পুরো কাভার হয়ে যায়। আর মুরগির পাটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে, ভিতরে কামড় দেওয়ার সাথে সাথে অসাধারণ স্বাদ। বাসায় একবার হলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।